দুনিয়া আপনি যদি একটু কষ্টেও থাকেন যেন আখিরাত না হারায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কেন? দুনিয়ার সফলতা চূড়ান্ত সফলতা নয়, আখিরাতের সফলতাই হলো চূড়ান্ত সফলতা। আর যারা দুনিয়ার সফলতাকে চূড়ান্ত সফলতা মনে করেন, মনে রাখার চেষ্টা করবেন পৃথিবীর মানুষের যত সফলতা আছে সকল সফলতার সমাপ্তি ঘটবে মৃত্যুর মাধ্যমে। বুঝলেন না? মনে হয় পৃথিবীর মানুষের যত সফলতা আছে, আপনি আমাকে যত সফল মনে করেন না কেন, আপনি আরেকজনকে যত সফল মনে করেন না কেন, পৃথিবীর মানুষের যত সফলতা আছে, টাকা পয়সার সফলতা, যশ খ্যাতির সফলতা, জমি জায়গার সফলতা, গাড়ি বাড়ির সফলতা, যত সফলতা আছে না কেন, সকল সফলতার সমাপ্তি ঘটবে মৃত্যুর মাধ্যমে। আপনার দুনিয়ার যত সফল আপনি হন না কেন, মৃত্যুর পরে 5 পয়সা আপনার মূল্য থাকবে না। যত দ্রুত সম্ভব সবাই আপনাকে কবরে রেখে আসবে। মাগরিবের পরে মারা গেলে রাত 12টার আগে জানাজা সালাত দেওয়ার চেষ্টা করবে। মূল্য আছে আমাদের। আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মহচ্ছন্ন করেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, এই মহচ্ছন্নে অর্থাৎ মানুষ আচ্ছন্ন ততদিন থাকবে যতদিন পর্যন্ত না মানুষ কবরে উপনীত হবে। সুতরাং কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের মাঝে এই প্রবণতা থাকবেই। আমাকে আপনাকে কবরে যাওয়ার আগেই তওবা করে ফিরে আসতে হবে। বোন, আপনাকে নসিহত করে যেতে চাই, শুধুমাত্র সংসার, আপনি সংসার করতে করতে আপনার আখিরাত হারাবেন না। আপনার সংসার, আপনার থালা বাসন মাজা, আপনার ঘর বাড়ি ঝাড়ু দেওয়া, আপনার রান্না বান্না করা, আপনার সন্তান মানুষ করা, যদি আপনি ইবাদতের নিয়তে করেন তাহলে আপনার ইবাদত হতে পারে, সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনি আপনার পরিবার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে হারামের সাথে জড়িত হন, হারামের সাথে সংশ্লিষ্ট হয়ে যান, শয়তানকে বন্ধু বানান, শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করেন, তাহলে আপনার পরিবারের সদস্যরা দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে। এই জন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আজকে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজের যুবকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। যেদিকে যাই 2 মাস না যেতেই পরিবারগুলোতে তালাকের ছড়াছড়ি, স্বামী স্ত্রীর মাঝে বর্তমানে মিল মহব্বত নাই। যুবক ছেলেরা আজকে শয়তানের ফাঁদে পা দিয়ে যুবকদেরকে দ্রুত বিবাহ না দেওয়ার কারণে তাদের চরিত্র অপাত্রে ব্যবহার করে তারা চরিত্র নষ্ট করে ফেলতেছে। ছেলে মেয়ের চরিত্র, মেয়ে ছেলের চরিত্র বিভিন্ন ভাবে বিভিন্ন দিন পার্কের মধ্যে, বিভিন্ন বাড়িতে, অলিতে গলিতে, বিভিন্ন জায়গায় চরিত্র নষ্ট করে ফেলতেছে। দ্রুত সন্তানকে বিবাহ দিয়ে শয়তান থেকে বিরত রাখার চেষ্টা করেন, তা না হলে আপনার পরিবারগুলো ধ্বংস হয়ে যাবে, সমাজ ধ্বংস হয়ে যাবে। মনে রাখার চেষ্টা করতে হবে, এই সমাজ পরিবর্তনের জন্য প্রত্যেক বাবাকে অগ্রগামী হতে হবে, উদ্যমী হতে হবে, ইসলামের প্রতি মুহিব্বিন হতে হবে, ইসলামের প্রতি অনুরাগী হতে হবে, আবেগী হতে হবে, ভালোবাসার পাত্র মনে করতে হবে। যদি আপনি একটু হাল ছেড়ে দেন তাহলে আপনার পরিবার ধ্বংস, সমাজ ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাকে আপনাকে একটু এগিয়ে আসতে হবে, যাতে করে আপনার সন্তানের বন্ধু কোনো মানুষ শয়তান হতে না পারে, আপনার সন্তানের বন্ধু কোনো জিন শয়তান হতে না পারে। দেখেন আপনার সন্তান কিন্তু পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, এজন্য আপনাকে সতর্ক হতে হবে। দেখেন পরবর্তী সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমরা শুরু করছি। কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাচ্ছি উষার প্রতিপালকের নিকট। এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর 3টা সিফাত নিয়ে আলোচনা করেছি। আল্লাহর সিফাতে অর্থাৎ আল্লাহর সৃষ্টিকে কেন্দ্র করে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। কুল আউযু বিরাব্বিল ফালাক, আমরা আশ্রয় চাই উষার প্রতিপালকের। এখানে উষার প্রতিপালকের নিয়ে যে আলোচনা করা হয়েছে বিভিন্ন তাফসীরের মধ্যে, এই একটা ছোট্ট শব্দের প্রায় 7-8 পৃষ্ঠার তাফসীরের আলোচনা করা হয়েছে। মনে রাখার চেষ্টা করতে হবে, উষার প্রতিপালক বলতে সংক্ষিপ্ত সময় যদি আমি বুঝাই, সংক্ষিপ্তভাবে আপনারা বুঝতে পারবেন, সেটা হলো ঘুটঘুটে অন্ধকারের রজনী যখন প্রভাতের আলো চলে আসে, সুবহে সাদিক চলে আসে, এই সময়টাকে বলা হয় উষার প্রতিপালক। যেমন কোরআনকে বলা হয়েছে নূর, অর্থাৎ আলো। নূর বলতে, আলো বলতে, এই কোরআনকে যদি আপনি এই উষার মুহূর্ত মনে করেন, নূর মনে করেন, তার মানে অন্ধকারাচ্ছন্ন সমাজ, যে সমাজের মানুষ জাহেলিয়াতে পরিপূর্ণ, যারা হাসপাতালে গিয়ে সন্তান নষ্ট করে। জাহেলিয়াতের যুগে সন্তান তো মাটিতে পুঁতে হত্যা করা হতো, সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বাবা কষ্ট পেত। কিন্তু এখন আধুনিক সভ্যতার যুগে মানুষ তাদের চাইতে বেশি ধ্বংসগ্রস্ত হয়েছে। তারা হসপিটালে গিয়ে একটা ছেলে হলে পরবর্তী ছেলে যদি বুঝতে পারে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে সন্তান নষ্ট করে ফেলে, একটা মেয়ে হয়েছে পরবর্তীতে মেয়ে হবে বুঝতে পারলে মেয়েটাকে নষ্ট করে ফেলে। তৎকালীন সময়ের জাহেলিয়াতকে বর্তমান সময়ের জাহেলিয়াত হার মানিয়ে দিয়েছে।
এই জাহেলিয়াতের যুগে যখন মানুষ মাদক দ্রব্যের সাথে জড়িত, বাবা সন্তানের সিগারেট ধরিয়ে দেয়, সন্তান বাবার সিগারেট ধরিয়ে দেয়, বাবা সন্তানের দাড়ি কেটে দেয়, সন্তান বাবার দাড়ি কেটে দেয়, মা সন্তানের টিকটক করতে সহযোগিতা করে, সন্তান মাকে টিকটক নাচানাচি করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার নামে সহযোগিতা করে। এই যে জাহেলিয়াতের যুগে কিয়ামতের পূর্ব মুহূর্তে যদি মানুষ এই কোরআনকে নূর মনে করে, অর্থাৎ উষার মুহূর্ত মনে করে, ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন সমাজ আলোয় আলোকিত করার নিয়তে কোরআন মাজিদকে তাদের জীবনে, তাদের সমাজে, তাদের পরিবারে, তাদের রাষ্ট্রে বাস্তবায়নের প্রয়োজন মনে করে, তাহলে কোরআনের কাছে ফিরে আসতে হবে, হাদিসের কাছে ফিরে আসতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন